আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মোহাম্মদ আব্দুল কাদের ব্যাপারী, লাইন টেকনিশিয়ান, মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি থেকে। আপনারা জানেন ইতিপূর্বে আমি আপনাদের জন্য প্রায় 11টি ভিডিও ক্লাস বা গাইড যাই বলেন আপনাদের জন্য আমি আপলোড করছি আমার ব্যাপারী স্পোর্টস ইউটিউব চ্যানেল এবং ব্যাপারী টিভি ফেসবুক পেজ। তো আপনারা ফোন করে বা মেসেঞ্জারে নক দিয়ে অনেক সাড়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা। কিন্তু যে পরিমাণ সাড়া আপনারা এই মোবাইলে বা মেসেঞ্জারে বা কমেন্টসে সাড়া দিচ্ছেন, সেই পরিমাণ ভিডিওগুলো আপনারা শেয়ার করেন নাই। দয়া করে শেয়ার করবেন। শেয়ার করলে আপনি যেমন উপকৃত হবেন, হয়তো আপনার আরেকজন ভাইও অবশ্যই উপকৃত হবে। তো যে পরিমাণ সাড়া আমি পাচ্ছি, এই পরিমাণে ভিডিও শেয়ার হয়নি এরকম বুঝছি যে এখনো মনে হয় 80টা পল্লী বিদ্যুৎ সমিতিতে আমার ভিডিওগুলো শেয়ার হয়নি। 80টা পল্লী বিদ্যুৎ সমিতিতে যদি একজন করে শেয়ার করে তাহলে 80টা শেয়ার হয়। তো শেয়ার বেশি হয় কিন্তু সেটা গ্রুপে হয়, কিন্তু ব্যক্তিগতভাবে শেয়ার হচ্ছে না। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, অনেক কষ্ট করে ভাই একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয়, এবং এইটা তৈরি করার পূর্বে নিজে আগে পড়তে হয়, পড়ার পরে তারপরে এখানে কিছু অংশ লিখে রেডি করতে হয়, তারপরে আপনাদের সাথে আবার বকব করতে হয়। বকব করার সময় এই রুমটার মধ্যে আমার তো আর কোনো ক্লাসরুম নাই, এই রুমটার মধ্যে লাইট দিয়ে রাখছি, অতিরিক্ত ফ্যান বন্ধ, পাশে রাস্তার পাশে বাসা, সাউন্ড আসে, সেই জন্য দরজাও বন্ধ, অনেক গরমে এই ভিডিওগুলো করতেছি। দয়া করে সবাই শেয়ার দিবেন। অবশ্যই আপনি তো আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন, এটা একবারে অস্বীকার করার কোনো উপায় নেই। আপনি যতই ভালো জানেন, জানার পরে যে আপনাকে যে আবার ধার দেওয়া হয়েছে, এই জন্যও আপনি উপকার হচ্ছেন। আপনি হয়তো একটা জিনিস জানেন, সেটার কারণে আপনি আরো উপকৃত হচ্ছেন। মনে করেন আপনি ভুল জানেন, এখানে আপনি শুদ্ধটা পাইছেন, অথবা ধরেন আমি ভুল বলছি, ভুল স্বীকার কারণে আপনি যখন শুদ্ধটা পাবেন, তখন আপনি আরো দ্রুত আপনার ব্রেনে ওটা ক্যাচ করে নেবে যে এটা ভুল শিখছিলাম, এটা এখন এটা শুদ্ধ। তো সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবো, বিনীত রিকোয়েস্ট থাকবো, আপনারা অবশ্যই শেয়ার দিবেন। এবং শেয়ার দেওয়ার পূর্বে আপনি ব্যাপারী টিভিতে সরাসরি প্রবেশ করবেন। যদি গ্রুপে আপনি এটা দেখে থাকেন, আগে ব্যাপারী টিভির উপরে ক্লিক করবেন, করে ব্যাপারী টিভিকে ফলো দিয়ে তারপর শেয়ার দিবেন। যাই হোক, অনেক বেশি বকবক করে বলেছি, ক্লাসে আসি। গত 11 নম্বর পর্বে আমরা বলেছিলাম আমরা কার্ভ নিয়ে বিস্তারিত আলোচনা করব। অ্যাকচুয়ালি কার্ভ বলা হয়েছিল, কার্ভ কি? কার্ভ হইল কত কারেন্টে টিপ করবে, কত সময়ে টিপ করবে, সেটা হলো কার্ভ। কত কারেন্টে টিপ করবে, কত সময়ে টিপ করবে, এটা কিন্তু আমরা সেটিং করে দিই। সেটিং এর উপর ডিপেন্ড করে ওইটার নামই হলো কার্ভ। তো কার্ভ আসলে সাধারণত দুই প্রকার। কার্ভ দুই প্রকার, ডিএমটি, টিডিএমটি। একটু হলো ডিএমটি। আপনারা এই বানানগুলা অবশ্যই লিখবেন। আমি একটা বানান লিখে দিচ্ছি, কি জন্য? পরের বানানটা আপনারা এমনি পাবেন। আমি আইডিএমটিটা লিখে দিছি, তো এই জন্য আপনারা ডিএমটিটাও পাবেন। তো একটা হলো ডিএমটি আর হলো আইডিএমটি। ডিএমটি হলো ডেফিনিট মিনিমাম টাইম, আর আইডিএমটি যেটা, সেটা হলো ইনভার্স ডেফিনিট মিনিমাম টাইম। এখন আসেন, এই ডিএমটির কাজ কি? ডিএমটি হইল আপনি যে সেটিং দিবেন, কারেন্ট যাই হোক না কেন, সে কারেন্ট পর্যন্ত অপেক্ষা করবো। অথবা আপনি যদি যে সেটিংটা দিবেন সময়, ধরেন আপনি 00 সময় দিয়ে দিলেন, এটা 00 সময়, অর্থাৎ ধরেন মনে করেন 200 এম্পিয়ার এটা টিপ করবে, আপনি সময় দিলেন 00 সেকেন্ড। এখন এই যে 00 সেকেন্ড দিলেন, কারেন্ট সে যাই হোক, ধরেন কথা কারেন্ট যাই হোক, এই যে 00 সেকেন্ড দিলেন, এই 00 সেকেন্ডের মধ্যে সে একটা সময় দেরি করবে। সে কি করবে? দেখেন, আমাদের এসিআর এর বুশিং এর সিটি থাকে, সেই সিটি থেকে আমাদের প্যানেল বোর্ডে একটা সিগন্যাল আনবে। ধরেন এইভাবে একটা সিগন্যাল প্যানেল বোর্ডে আনলো, এটা প্যানেল বোর্ড, এটা মনে করেন এসিআর এর একটা বুশিং একটা সিটি আছে, সিটি থেকে সে সিগন্যাল প্যানেল বোর্ডে দিল। যদি আঁকাটা সুন্দর হয়, আমি আঁকার জন্য দেখছি না। এখানে সিগন্যাল দিবে, সিগন্যাল দেওয়ার পরে আবার লাইনটা বন্ধ হবে।
এই সিগন্যাল দিতে 20 মিলি সেকেন্ড, লাইন বন্ধ হইতে 20 মিলি সেকেন্ড, টোটাল 40 মিলি সেকেন্ড সে সময় নেবে। অর্থাৎ কারেন্ট যাই হোক না কেন সে সময় নিয়েই টিপ করবে। এইটা হইলো ডিএমটির কাজ, এটা বুঝে নেবেন। ডিএমটি হইলো ডিফিনিট মিনিমাম টাইম। সে কারেন্ট যাই হোক না কেন সে সময় নেবে। কত সময় নেবে? 40 মিলি সেকেন্ড। 40 মিলি সেকেন্ড। এই 40 মিলি সেকেন্ড পর্যন্ত সে সময় নেবে। কে নেবে? ডিএমটি, ডিফিনিট মিনিমাম টাইম। ভাই দয়া করে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন, এটা আপনাদের কাছে অনুরোধ, রিকোয়েস্ট, দাবি। তারপর আসেন আইডিএমটি। আইডিএমটি কি করবে? কারেন্টটা যত বাড়বে তত সে দ্রুত টিপ করে যাবে। আইডিএমটির কাজ হলো, ডিএমটি যেরকম অপেক্ষা করবে সে কিন্তু অপেক্ষা করবে না, অর্থাৎ কারেন্ট বাড়লেই সে টিপ করে যাবে। এই হলো দুইটা কার্ভ, একটা হলো ডিএমটি আর একটা আইডিএমটি। আইডিএমটি হলো কারেন্ট বাড়ার সাথে সাথে কারেন্ট যত বেশি বাড়বে তত দ্রুত টিপ করবে। আর ডিএমটি কারেন্ট হলো কারেন্ট যাই হোক না কেন সে সময় ক্ষেপণ করবে। সময় ক্ষেপণ করবে কত মিনিট, কত সেকেন্ড? 40 মিলি সেকেন্ড। এখন দেখেন ডিএমটি আবার দুই ভাগে সেটিং করা যায়। দুই ভাগে সেটিং করা কিভাবে? সরাসরি একটা কারেন্ট দিয়ে সেটিং করা যায়, আর একটা হলো মাল্টি দিয়ে সেটিং করা যায়। তাহলে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় ডিএমটি কয়ভাবে সেটিং করা হয়, কয়ভাবে সেটিং করা যায়, ডিএমটি কয়ভাবে সেটিং করা যায়, আপনারা বলবেন দুইভাবে। একটা হলো কারেন্ট দিয়ে আর একটা মাল্টি দিয়ে। জানেন, আমি মাত্র বললাম যে একটা সিটি আছে বুশিং এ, আপনাদেরকে ওই দিন পড়াইছি বিসিটি বুশিং পড়াইছি কিনা, সরি ক্লাসটা নিছি কিনা জানি না। বিসিটি বুশিং কারেন্ট ট্রান্সফরমার, ওইখানে একটা ইয়ে থাকে, সিটি থাকে। তো ওই সিটির রেশিওর সাথে, এটা আসলে প্যানেল বোর্ডে সরাসরি না দেখাইলে এখানে অতটা ভালো বুঝাইতে পারবো না। সিটি রেশিওর সাথে মিল রেখে এই প্যানেল বোর্ডে ওটা সেটিং দিতে হয়। আর একটা হলো সরাসরি কারেন্ট দিয়ে সেটিং দিয়ে। আমরা সরাসরি কারেন্ট দিয়ে সেটিং দিয়ে দেখেন, আর হলো রেশিও দিয়ে সেটিং দেওয়া যায়। অনেক জায়গায় দেখা গেল, মনে করেন ধরেন 5 মেগাওয়াট লোড, 5 মেগাওয়াট মানে 530, 300 এম্পিয়ার। ওই সিটি রেশিও যদি ইয়ে থাকে 5 থাকে 0.50, আপনি দেখবেন অনেক এসিআরে 0.50 দেখায়, আপনি এখানে 300 এম্পিয়ার দেখবেন না। তার মানে ওইটা সিটি রেশিও দিয়ে সেটিং ইয়ে করা আছে। তো যদি দেখেন যে 0.50, আসলে আমি ওটা আপনাদেরকে প্যানেল গুলো দেখাতে পয়েন্ট আছে কিনা, 3 রেশিও দিলে মনে হয় পয়েন্ট নাই, অর্থাৎ 50 যদি দেখায় সেক্ষেত্রে মনে করবেন যে 5 মেগাওয়াট সেটিং আছে কিন্তু 50 দেখাচ্ছে কেন, তার মানে ওইটা রেশিও দিয়ে সেটিং করা। আর যদি সরাসরি কারেন্ট দিয়ে সেটিং করা হয় তাহলে সেখানে থাকবে হলো 300 এম্পিয়ার, আর যদি রেশিও দিয়ে সেটিং করা থাকে তাহলে থাকবে 50। এটা পয়েন্ট থাকতে পারে কিনা আমি শিওর না, এটা আপনারা যারা সাবস্টেশন আছেন বা আমি ওটা একটু শিওর হয়ে নিব অবশ্যই। তো এই ডিএমটি আপনার দুই ধরনের সেটিং করা যায়, একটা হলো সরাসরি কারেন্ট দিয়ে আর একটা হলো রেশিও দিয়ে। কিন্তু রেশিও যখন সেটিং করবেন তখন সিটি রেশিওর সাথে মিলিয়ে প্যানেল বোর্ডে সেটিং করতে হবে। তাছাড়া কিন্তু দেখা গেল সিটি রেশিওতে মনে করেন 5 আছে সিটি রেশিও, আপনি এখানে সেটিং করে রাখলেন 6, তাহলে সে কি করলো 300 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে, কিন্তু এখানে আপনি 6 দিয়ে রাখলেন, তাহলে আরো 60 এম্পিয়ার বেশি, তার মানে কত 360। এখানে 360 না হওয়া পর্যন্ত এসিটা টিপ করবে না। তাহলে অবশ্যই রেশিওর সাথে, সিটি রেশিওর সাথে অবশ্যই সেটিং এর রেশিও অ্যাডজাস্ট করে সেট করতে হবে। তো যাই হোক, আজকের মতো ডিএমটি, আইডিএমটি এবং কার্ভ নিয়ে আলোচনা ছিল। আজকের মতো এখানে শেষ করলাম, অবশ্যই শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।